মেয়েরা কখনো কারো উপর অকারণে রাগ বা অভিমান করে না। মেয়েদের অকারণে রাগ করার পেছনেও কোনো না কোনো কারণ অবশ্যই থাকে। আর আজকের ভিডিওতে আমি মেয়েদের অকারণে রাগ করার পেছনে লুকিয়ে থাকা গোপন 5টি কারণ ফাঁস করে দিব। এই কারণগুলো জানলে আপনি অবাক হতে বাধ্য হবেন, কারণ আপনি হয়তো এর আগে কখনো কল্পনাও করেননি যে আপনার গার্লফ্রেন্ড অকারণে আপনার উপর রাগ বা অভিমান করার পেছনে এমন কারণগুলো লুকিয়েছিল। আর হ্যাঁ, আপনার গার্লফ্রেন্ড একটুতেই আপনার উপর রাগ বা অভিমান করে, এইটাকে আপনি নিশ্চয়ই বিরক্তির চোখে দেখেন। আর দেখবেনই না বা কেন? আপনি তাকে এতটাই ভালোবাসেন, অথচ সে কথায় কথায় আপনার উপর রাগ করে। তাছাড়া একটা মানুষের রাগ ভাঙানোর মতো বিরক্তিকর কাজ আর কিছুই হতে পারে না। কিন্তু আজকের এই ভিডিওটি দেখার পর, অর্থাৎ মেয়েদের অকারণে রাগ বা অভিমান করার কারণগুলো জানার পর, হতে পারে আপনি নিশ্চয়ই চাইবেন আপনার গার্লফ্রেন্ড আপনার উপর আরো বেশি বেশি রাগ বা অভিমান করুক। তো তাহলে আর দেরি কেন, চলুন মেয়েদের অকারণে রাগ বা অভিমান করার পেছনে গোপন কারণগুলো জেনে নেওয়া যাক। কারণ নাম্বার 1, অন্যান্য মূল কারণগুলোতে যাওয়ার আগে 1 নম্বর কারণ হিসেবে যেটা না বললেই নয়, সেটা হচ্ছে মেয়েরা তার উপরই ছোট ছোট কারণে নিয়ে অকারণে রাগ বা অভিমান করে, যাকে তারা অনেক ভালোবাসে। কারণ মেয়েরা যার সাথে প্রেমের অভিনয় করে বা যার সাথে তারা শুধু টাইম পাস করে, তার সাথে তারা কখনোই ছোট ছোট ব্যাপারগুলো নিয়ে কখনোই রাগ বা অভিমান করে না। তখন তাদের পুরো ফোকাস থাকে রিলেশনটাকে জাস্ট এনজয় করার উপর। তাই তারা রাগ অভিমান করে সময় নষ্ট করতে চায় না। কিন্তু যখন কোনো মেয়ে কাউকে মন থেকে ভালোবাসে, ঠিক তখনই এই ছোট ছোট ব্যাপারগুলো নিয়ে রাগ বা অভিমান করার রোগটা শুরু হয়ে যায়। এইবার চলুন মূল কারণগুলোতে যাওয়া যাক। কারণ নাম্বার 2, আপনার গার্লফ্রেন্ডের সাথে বা কোনো মেয়ের সাথে আপনার অনেক ভালো সম্পর্ক, সে যে আপনাকে অনেক পছন্দ করে বা অনেক ভালোবাসে, এতে আপনার কোনো সন্দেহ নেই। তারপরেও যদি দেখেন সে প্রতিনিয়ত অকারণেই আপনার উপর একটুতেই রাগ বা অভিমান করে, তাহলে এর পেছনে যে কারণ লুকিয়ে আছে সেটা হচ্ছে আপনি প্রতিনিয়ত নিজের অজান্তেই মেয়েটির ছোট ছোট আশাগুলোকে ভেঙে দিচ্ছেন। সহজ ভাষায় বলতে গেলে, মেয়েটি আপনার উপর ছোট ছোট যে আশাগুলো করে থাকে, আপনি সেগুলোর দিকে খেয়াল করেন না, বা আপনার ভাবনাতেই আসে না যে মেয়েটি আপনার উপর এই আশাগুলো করে থাকে। ফলে আপনি আপনার অজান্তেই তার সেই ছোট ছোট আশাগুলোকে ভেঙে ফেলেন, কিন্তু মেয়েটি সেগুলো মুখ ফুটে আপনাকে বলতে পারে না। আর তাই সে রাগ বা অভিমানের মাধ্যমে সেগুলো প্রকাশ করার চেষ্টা করে থাকে। যেমন উদাহরণস্বরূপ মনে করুন, মেয়েটি হয়তো আশা করে যে আপনি তাকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকাবেন না, তার সাথে থাকার সময় অন্য কাউকে ফোন কলে, মেসেজে বা অনলাইনে সময় দিবেন না। আপনি যতই ব্যস্ত থাকেন না কেন, সে আপনাকে ফোন বা মেসেজ করলে আপনি সব ফেলে তাকেই সময় দিবেন। সে আপনার সাথে দেখা করতে চাইলে আপনার যেই সমস্যায় থাকুক না কেন, আপনি না করবেন না, ইত্যাদি এমন হাজারটা ছোট ছোট আশাগুলো মেয়েটির মনে থাকতেই পারে। আর এমন ক্ষেত্রে মেয়েটির এমন ছোট ছোট আশাগুলোকে যখনই আপনি আপনার অজান্তেই ভেঙে দিতে থাকবেন, তখন 99% ক্ষেত্রেই দেখা যায় মেয়েরা এই রাগ বা অভিমানগুলোর সাথে সাথে প্রকাশ না করে অন্য সময়ে অন্য কোনো ভাবে প্রকাশ করার চেষ্টা করে। আর তখন আপনি ভাবেন মেয়েটি হয়তো অকারণেই আপনার উপর রাগ বা অভিমান করতেছে। আসলে বাস্তবটা হলো সে অকারণে নয়, কারণেই আপনার উপর রাগ করতেছে, কিন্তু মেয়েটি হয়তো আসল কারণটা আপনাকে বলছে না। পয়েন্ট নাম্বার 3, মেয়েরা আদর নিতে খুব ভালোবাসে। কোনো বাচ্চা রাগ করলে যেভাবে তাকে বাবু সোনা বলে নানাভাবে আদর করে তার রাগ ভাঙাতে হয়, আজকাল গার্লফ্রেন্ড রাগ করলে তাকেও সেইভাবেই বাবু সোনা, জান কলিজা বলে নানাভাবে আদর করে তার রাগ ভাঙাতে হয়। আর এই আদরটাই মেয়েরা খুব ভালোবাসে। আর তাই এমন কিছু আদর পাওয়ার লোভে তারা রাগ বা অভিমান করে থাকে, যাতে করে সে আপনার আদর পেতে পারে। তাই আপনার গার্লফ্রেন্ড অথবা কোনো মেয়ে যদি আপনার উপর ছোট ছোট বিষয়গুলো নিয়ে অকারণে রাগ বা অভিমান করে থাকে, তাহলে প্লিজ এটাকে খারাপ দৃষ্টিতে দেখবেন না। হতে পারে তার রাগ বা অভিমান ভাঙানোর জন্য আপনি যা যা করে থাকেন সেগুলো তার অনেক ভালো লাগে, আর তাই সে বারবার আপনার উপর রাগ বা অভিমান করার বাহানা খোঁজে। ওকে, এইবার চলুন পরের পয়েন্টে যাই। পয়েন্ট নাম্বার 4, মেয়েরা অন্যের দুর্বলতা নিয়ে খেলতে খুব মজা পায়। যদি কোনো মেয়ে একদম ছোট ছোট বিষয় নিয়ে অকারণেই আপনার উপর রাগ বা অভিমান করে থাকে, অথবা মেয়ে নিজে দোষ করলেও বা আপনার কোনো দোষ না থাকা সত্ত্বেও যদি হুদাই সব সময় আপনার উপর রাগ করে থাকে, তাহলে আমি কনফার্ম বলতে পারি আপনার একটি দুর্বলতা অবশ্যই আছে এবং মেয়েটি সেটি জেনে ফেলেছে। আর সেটি হচ্ছে মেয়েটি 100% বুঝে গেছে যে সে যে কারণেই রাগ হোক না কেন, আপনি তার রাগ ভাঙানোর জন্য তার পায়ের কাছে এসে বিড়ালের মতো মিয়াও মিয়াও করবেনই। ব্যাস, মেয়েরা ক্রিকেট ফুটবলে কাঁচা হলেও অন্যের দুর্বলতা নিয়ে খেলার জন্য তারা চ্যাম্পিয়ন হয়ে থাকে। আর তাই মেয়েটি ছোট ছোট বিষয়গুলো নিয়েই অকারণে আপনার উপর রাগ দেখায়।
ফলে আপনি তো কাটা বাঁশের চিপায় আটকে যাওয়া পাবলিক। তাই তার পায়ের কাছে গিয়ে বিড়ালের মতো মিয়াও মিয়াও করেই যান। আর মেয়েটি এই মজাটা নেওয়ার জন্যই আপনাকে অকারণেই বারবার রাগ দেখিয়েই যায়। তো মশাই, ভিডিওটি এতটাই খারাপ হয়েছে যে এখনো আপনার ভিডিওতে লাইক দিতে মন চাচ্ছে না? প্লিজ একটা লাইক দিয়ে দেন তো। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, বাই বাই।